আসসালামু আলাইকুম। আজ রবিবার ২০ পৌষ ১৪ রজব ৪ জানুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বগুড়ার ৭টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাই শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ত্রুটির কারণে ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল ও গত শুক্রবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এসব সিদ্ধান্ত দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, সম্পদের বিবরণী দাখিল না করা, ফেরারি আসামি হওয়া, হলফনামায় তথ্যের গরমিল, মিথ্যে তথ্য, মামলার তথ্য গোপন, মনোনয়ন, শিক্ষাগত যোগ্যতার সনদ ও সম্পদের বিবরণী ফর্ম দাখিল না করা সহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। প্রশিক্ষণে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। পর্যায়ক্রমিক ব্যাচের প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৫০ জন করে পুলিশ সদস্য ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, সংবিধান, আরপিও, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী দায়িত্ব, ভোট কেন্দ্রের দায়িত্ব পালন, মোবাইল টিমের সাথে যোগাযোগ ইত্যাদি বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব জানান, মোট ২২টি ব্যাচে জেলা পুলিশের ১,১০০ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ ছাতনী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নবনির্মিত বগুড়া প্রেস ক্লাবের বেগম খালেদা জিয়া মিলনায়তনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। এই সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতার এক আপসহীন নেত্রী। সাংবাদিকদের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তিনি সবসময় সোচ্চার ছিলেন। দেশের সংকটময় সময়ে তার নেতৃত্ব জাতিকে সাহস ও দিক নির্দেশনা দিয়েছে। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবক তুল্য নেত্রীকে হারিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে জেলা সমাজসেবা অধিদপ্তর। জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র্যালিটি কার্যালয়ের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। সমাজসেবা অফিসার মোহাম্মদ ফিরোজ কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরীয়তুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের প্রতিনিধি ও ভাতাভোগীরা। জেলা কার্যালয়ের পাশাপাশি সদর, শিবগঞ্জ, নাচল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় দিবসটি পালন করা হয়। বগুড়ায় সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকট নিয়ে ভোক্তাদের মধ্যে অস্থিরতা বাড়ার পরিপ্রেক্ষিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শাহজাহানপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্যাস বিক্রয় কেন্দ্র অভিযান চালিয়ে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিক্রয় কেন্দ্রগুলোতে সিলিন্ডার গ্যাসের ক্রয় বিক্রয়ের পাকা রসিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। এ সময় শাহজাহানপুর উপজেলার আবির আরাফাত স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ আশরাফুলকে রসিদ সংরক্ষণ না করায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে পাশাপাশি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় সদর উপজেলার তিনমাথা এলাকার বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের মালিক মোহাম্মদ রফিকুল ইসলামকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪৯ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৩০। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ১০।